মা আসবে না, মা কানা হবে। কারণ এই মাকে মা আসতে যাবে না, মাকে আনতে হবে। মা আনবো, মা আসবে। মাকে এতগুলি লোক নিয়ে এত মানুষকে হত্যা করেছে, সেই বিচার মারই করতে হবে। মা কি বলবো যে এই যে তুমি যে এতগুলি মানুষ মারছ, তোমার বিচার তুমি করো। একটা গাভী গরু বাচ্চা দিলে, খোল ভুষে খাইতে দিলে, বাছুর যদি তো নড়াচড়া করে, ও খাবার বাদ দিয়ে তুই বাছুরের কাছে যা কয়, বাবা ভয় নাই, আমি তোর পাশে আছি। আর এমন মানুষ এক মা মা বললি, তোদের রাইখা দিল্লিতে মামুর বাড়ি বসে রয়েছে, স্টলে বসে এখনো বলে মা আসবে, মা আসবে না, মা তোকে মাছ খাওয়াবি। কথা কথা কয়, মা আরো আসতেছে নাকি? মামা করতেছে যে মা মরবে লেগে আসবে। মা মাঝে মধ্যে খালি তোকে বুলি আওড়াবে যে আমি আসতেছি। এর মানে হলো মা চিন্তা করছে তোদের কারণে আজকে আমার এই জন্মভূমির দেশ ত্যাগ করে মামুর বাড়ি থাকা লাগে। কথা অবাস্তব বলতেছি নাকি? এদিনে মাঝে মধ্যে ও হুঙ্কার দিবে, তোমরা যে কান লড়াবে, আবার বাইরে বাইটেল করবে। ছাত্ররা ছাত্ররা মাঠে রয়েছে, বাঠাম লিয়ে রয়েছে, কি ভাবছে নড়াচড়া করতেছে। আবার লাচো সুপরামর্শ দিচ্ছি, ভালো সুপরামর্শ দিচ্ছি, খালি বারবার না বলছে খেলা হবে, খেলা হবে। কথা কন, এ কথা বলছে কি না? হ্যাঁ হ্যাঁ, খেলা হবে। 70 রাকাত নামাজ পড়ছে তাহাজ্জুদ। জীবনে আল্লাহ রাসূলও 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই কে? আর ওরা 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। এরাই কই খেলা হবে। এই কথা পাবলিক কয়দিন শুনবে? পাবলিক খেলার জন্য যে রেডি হয়েছে, ও মা বলেছে দাড়ি কেটে বলেছে। কথা কন, বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে সেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। আচ্ছা আপনারা দেখছেন এত নির্যাতন করবার পরেও, আচ্ছা আপনারা বলেন ইমানের হালাতে বলবেন যে কোন আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে, দেশ ত্যাগ করছে? দেশেই ছিল। আর তোমরাই বলবে খেলা হবে। খেলার লেগে কেবল রেডি হয়েছে, খেলা শুরুই তো করে নাই কে? আরে খেলা শুরু করবে নির্বাচিত সরকার হয়েছে, কথা কম কথা কম, খেলা শুরুই করে নাই। এই খেলাকে শুরু হয়েছে নাকি? এখানে লাভ পাও, অত লাভ হয় না। ও বাবা বলেছে দাড়ি কেটে বলেছে, আছে না নাই? ওদের নামাজ পড়ার, ওদের দাড়ি রাখা, এটা মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়ে রাখা, আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখা নাই। তাই যদি হয়তো অত সুন্দর দাড়িও কাটতে পারতো না। কথা বল, মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহিল জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? রাত হয়েছে অনেক বেশি, তারপরে আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কোন, জোরে কোন। আচ্ছা যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আমি আপনাদের দেখলাম সচেতনতা আছেন। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, অত দুই দলই ঠিক আছে। এখন কত মানুষের মুখে হাসি দেখছি। একটু আগে দেখছি কতক বলতেছে, আমরা রাত বেশি হয়ে গেলে বক্তা এসে যখন বলে আলিফ, আর একজন বালিশ। কথা কন, আজকে এই অবস্থা নাই। আমি অন্তর থেকে বিশ্বাস করি এই মাহফিল আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। নামাজের কথা যদি বলি, অনেক মানুষ বলে হুজুরা স্টেজে আসলে খালি নামাজের কথা বলে, অন্য কিছু নাই। নামাজ ছাড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কিনা, এই ধরনের আয়াত কি আছে কিনা আমি খুঁজে খুঁজে দেখলাম। হ্যাঁ, একটা জায়গা শব্দ আছে, লা তাকরাবুস সালাহ, নামাজ তো বড় দূরের কথা, দ্বারের কাছেও যায় না। এ কথা কার? সুযোগ কি সুন্দর! আল্লাহ বলে লা তাকরাবুস সালাহ, নামাজ তো বড় দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। কথা কার? জোরে কোন? তাহলে রাস্তা গেলে একটা পাওয়া গেছে, কিন্তু কিসের জন্য নামাজ তো বড় দূরের কথা, তার দ্বারের কাছে যায় না, এ সম্পর্কে আমাদের অভিজ্ঞ নাই, এ সম্পর্কে আমরা বুঝি না, এ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। তাহলে দেখেন আল্লাহ কি বলে। আমার ভাইয়েরা, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? এই ইমামটা হলো ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন পরিবার আছে, তার মধ্যে একজন বাজান গার্জিয়ান আছে না নাই? উনি হলো ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ কর। সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে? না না, সেই বলছে হলো কোন ইমাম? দেখেন, সেই ইমাম বাড়ির গার্জিয়ান। এই ইমামটা হলো আপনার গ্রামের মধ্যে মেম্বার, আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, এই আয়াতটা আল্লাহ আমার কাছে এই মাত্র নাযিল করলো। না না, নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে যে তোমরা একটা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। সেই ইমামগুলি আমরা 16 বছর বানাইতে পারিনি। কে? সেই ইমাম বানাতে গেলে কি দিয়ে বানাইতে হবে? সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর এখন তো 16 বছর আর আমাদের সিল মারা লাগে নাই। কি করা লাগছে? হ্যাঁ, বনবাস। আমি কি তাই বলতেছি? হাতে পাটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। যখন ঠিক কিনা? কথাকে আমি অবাস্তব বলতেছি, কোরআন হাদিস দিয়া বাস্তবের সাথে মিলিয়ে আমি কথা বলি। তাহলে ইমান, ভোট হলো একটা ইমানের অঙ্গ। কথা কার? না না, আমরা বানা আনছি। আমরা স্টেজে উঠলে 16 বছর আমাদের বলছে হুজুর কথা হিসেব করে বলেন, আমাদের দলের বিপক্ষে যদি কথা যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে কথা যায়, তাহলে ঠ্যাং কাটিয়া হাতে চুলো দেবো। আমি বললাম যে সময় কিন্তু আমাদেরও আসবে, এখন ঠ্যাং কাটিয়ে ঝুলেবে, এমনও সময় আসবে ঠ্যাং লিয়েও যাইতে পারবে না। কথা কন? আসলেই তাই গেছে, আসলেই তাই গেছে। এত পারা ভালো না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। কারণ এমন ভাবে তোমাকে নেওয়া হয়েছে। আমরা এই কথাই বলছিলাম যে তোমরা এইরকম পাঠতেছো, তোমরা নমরুদের ইতিহাস পড়ো, ফিরাউনের ইতিহাস পড়ে দেখো, আবু জেহেল আবুল হাবির ইতিহাস পড়ে দেখো, কিন্তু তারা তাদের সেই কথা স্মরণ করতে দিতে গেছি, কিন্তু তারা আমাদের ধরে ধরে ছেলের মধ্যে ঢুকেছে। কি অন্যায়টা করছি আমরা? রাস্তা দিয়ে হাঁটতে পারি নেই, চোর ডাকাত রাস্তা দিয়ে হাঁটতে পারছে, আর আমরা হুজুররা পালা পালা গেছি। আপনাদের এই হুগরের চর না কি কয়, এখানে থেকে আমি যাইতে পারি না, এই ভাইজানরা আমাকে পাহারা দিয়ে আমাকে বাড়ির পাঠায়। তাহলে আল্লাহর কোরআনের কথা যদি বলতে গেলে আমাদের ঠ্যাং কাটে হাতে তুলে দিবে চাইছে। এখন সোনামানিকরা তোমরা কোথায়? এখন কোথায়? এমন অপমান হয়েছেন, পরনের পোশাক পর্যন্ত মানুষকে দেখাইছে। কোথাও এর সাইড থেকে জমিনে আছে নাকি? শোনেন, যারা এখনো তাদের পক্ষে আছেন,
ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, এই বলে গেলাম। অত লাফায়ও না হো, মা আসবে মরবেন লেগে। পেপারে দেখো নাই যে তোর মার যদি বিচার হয় কম করে এলে তোর 300 ফাঁসি হবে। আবার মামা করতেইছে আমার মায়ের, আমার খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তাহলে কথা কার? আল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদান কলমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী বললেন, মান আমানা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহর উপর ঈমান আনো, আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো। হজের সময় যখন এই কথা বাদান বলতে লাগলেন, আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাধা না দেই তাহলে এই জমিনের মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর বাপদাদার ধর্মের মুখে বাদাম চুন কালি পড়ে যাবে। হজের মরশুমে আবু জেহেল একটা রাস্তার পাশে দাঁড়াইয়া মানুষদেরকে বললো, এইটা হলো বাইপাস, তোমরা এই ডান রাস্তা দিয়ে না যা, বাম রাস্তা দিয়ে যাও, কারণ ডান রাস্তা দিয়ে গেলে সামনে বাদান খানায় কাবা পাবে, কিন্তু যাওয়ার আগে রসুলের সাথে বাদান দেখা হয়ে যাবে, আমার নবীর চেহারা দেখলে মানুষ কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। কিছু লোক লাগাইয়া আবু জহেল সহ যায় রাস্তার পাশে দাঁড়া রইলেন। ডান রাস্তা দিয়ে যায় না, বাম রাস্তা দিয়ে যান, বাম রাস্তা দিয়ে গেলে বাদান 10 কিলো রাস্তা ঘুরে আসতে হবে, আর ডান রাস্তা দিয়ে গেলে বাদান 3 কিলো হলেই বাদান আপনার মক্কায় পৌঁছে যাবে। এবার সব মানুষ বলতেছে, আমাদের শর্ট রাস্তা রাখিয়া আমরা কেন দূরত্ব রাস্তা দিয়ে যাবো, কারণ এই রাস্তা দিয়ে গেলে 3 কিলো হাইটে গেলে আমরা খানায় কাবা পাবো, আর বাম রাস্তা দিয়ে যদি যাই 10 কিলো আমাদের হাইটে যাইতে হবে। আবু জেহেল বলতেছে, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। কি ভালো, কি হয়েছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা পাগল আছে, এই রাস্তা দিয়ে গেলে ওই পাগলের সাথে যদি দেখা হয়, যেই লোকটা ওই পাগলকে দেখবে ওই মানুষগুনি সব পাগল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটু জোরে বল। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। ওরা মনে মনে চিন্তা করলো, এ আবু জেহেল, জীবনে বহুত পাগল দেখছি, মানুষ পাগল দেখলে পাগল হয় না, এই মানুষকে দেখলে যদি মানুষ পাগল হয়। সব মানুষ মুহূর্তের মধ্যে প্রতিজ্ঞা করে বসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত বাদান গোসল করব না, খানা পিনাও করব না। সব মানুষ দলে দলে বাদান রওনা করলেন। একেটা এই বসো, আপনি না, আপনি না, এ ভাই আপনি না, আবু জেহেলের কথা বলতেছি। আবু জেহেল বলতেছে বসে, ইনি ভয় পাওয়া গেছে। দলে দলে যখন মানুষ রওনা করছে, আবু জেহেল বলে, কই যাও? কই কেন? আপনি তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলকে কেউ যদি দেখে ওই মানুষ সহ পাগল হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করছি, জীবনে বহুত পাগল দেখছি, এইরকম পাগল দেখিনি। প্রতিজ্ঞা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনার না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। চিল্লা কোন আল্লাহু আকবার। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলেন, আর মনে মনে চিন্তা করলেন, মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আল্লাহু আকবার। আবু জেহেল বলল, আমি তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল সহ হাজার হাজার মানুষ বাদান সাথে গেলেন, যাইয়া আমার নবীর চেহারার দিকে ছায়া দেখে, আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয় এই রকম আমার নবীর রং। এবার নবীর পরিপাটি দেখিয়া, নবীর চেহারা দেখিয়া সব মানুষ বললে, এই মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। চিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলো, কাম তো শেষ, আমাদের বাপদাদার ধর্মের কপালে লাথি মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মইতে এ গ্রহণ করবে। আবু জেহেল অমনি বাদানে একটা খেজুর খাইয়া একটা 3টা পাথর বাদান গোপনে গোপনে হাতের মধ্যে নিয়ে বলে, ভাতিজা আমার হাতের মধ্যে কি? তুমি যদি বলতে পারো রে ভাতিজা, আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বললেন, এ ভাই, এই এ ভাই,
অনুরোধ, আমি যতক্ষণ আছি একটা লোক যাবেন না, কানা বক্তা কল বিল্লাল ভাই আনেন এই টাকা পয়সা দিয়ে, ইচ্ছা মতো চলে যাবেন। আর আমি কোনোদিন আসবো না। আজকে এই একটা ঘন্টা কি সময় দিবেন আমাকে ইনশাল্লাহ? আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, আমি ওঠা বসা দেখতে পারি না। সে আয়াত তো আগেই তিলাওয়াত করছি, সুবহানাল্লাহ। এটা জোর করে কি জানি বলতেছিলাম, হাতের মধ্যে 3টে পাথর নিয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলে দিতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি, তা মনে হয় যাবে। আমার নবী বললে, চাচা আমি না বলি, আপনার হাতের মধ্যে যদি যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি কথা বলে, সেই জিনিসটা যদি উত্তর দেয়, কথা কয়ে জিনিসটা কেমন হবে? সব মানুষ বললো, আবু জেহেল তোর প্রশ্ন করাই তো হয় নাই। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এ আবু জেহেল, তোর প্রশ্নের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর তোর সঠিক। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ঠিক আছে, এই আমার হাতের মধ্যে কি সেই যদি বলতে পারে তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, এ আবু জেহেলের মুষ্টির মধ্যে কি রয়েছে তুমি জবান খুলে বলো। এই 3টা পাথর জবান খুলে বলতেছে, আবু জেহেলের হাতে 3টা পাথর আমরা 3জন লুকাইয়া আবু জেহেল আমাদের মুষ্টির মধ্যে রেখে দিছে। আবু জেহেল অমনি পাথর ছাড়িয়ে দিয়ে বলতেছে, ও মক্কার মানুষেরা দেখো দেখো, আমি গোপনে গোপনে 3টা পাথর মুষ্টির মধ্যে রাখছি। আমার ভাতিজা এমন জাদুকার, পাথরের ভিতরে জাদু লাগাইছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন। এ ভাই আমিও দিয়ে যাচ্ছেন, কাজটা কি ভালো করতেছেন নাকি? এরা ওয়াজ নষ্ট করার লোক। যদি নড়াচড়া করেন এমন অপমান করব, এটা উঠে যেতে পারবেন না। খুব খারাপ লাগতেছে নাকি? মধ্যে রেতে তুলে দেওয়ার টুকটুক করে একজন উঠে যান, একটা লোকে যাইতে পারবেন না। যাবেন তে ধরে নিয়ে আসবো। মারহাবা। জোর কর। কি বলতেছিলাম? জাদুকর। আবু জেহেল অমনি একটা খেজুর খাইয়া বিচিতে মাটির মধ্যে পুঁতে রাখা বলে, ভাতিজা মুহাম্মদ, আমি যে খেজুর খাইছি এটা হলো বিচি, এই বিচিটা আমি মাটির মধ্যে পুঁতলাম। এখন যদি খেজুরের গাছ জ্বালায় তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। এই কথা যখন বললেন, আমার আল্লাহ অমনি জিবরাইল আলাইহিস সালামকে বাদান পাঠিয়ে দিলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। কোন জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এই কথা জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, আমার নবী বললেন, এ আবু জেহেলের হাতের বোনা বীজটা তাড়াতাড়ি তুমি গাছ হও। গাছ শুধু হবে না, ফল পর্যন্ত ধরবে। সুবহানাল্লাহ। বাদান শত শত মানুষ বাদান চায় আছে, আবু জেহেল দেখতেছে। আপনার মাটিতে বাদান ফাটতে লাগলেন, একটা গাছের আগা বাদান বের হয়ে গেলেন, অটোমেটিক ভাবে গাছটা বাদান বড় হয়ে গেলেন। গাছে ফল ধরলেন, খেজুর ধরলেন, খেজুর পাকলেন। এই খেজুরটা ছিঁড়িয়ে আবু জেহেলের মুখে দিলেন, চাচা এই খেজুরটা খান। আবু জেহেল বাদান খেজুর পর্যন্ত খাইলেন না। আমার নবী বলে, চাচা আপনি বলেছিলেন এই বীজটা এখন যদি আমি গাছ বানাইতে পারি কলমা পড়ে মুসলমান হবেন। আমি গাছটা শুধু বানা কেন তো হই নেই, গাছটা বড় হয়েছে, ফলও ধরছে, ফল পেকেও গেছে, ফলটা আপনাকে খাওয়াইছি, এরপরে এখন কি আপনি কলমা পড়ে মুসলমান হবেন না? আবু জেহেল বলে, ও মক্কার মানুষেরা, জীবনে বহুত জাদুকর দেখছি, আমার ভাতিজার মতো এত বড় জাদুকর দেখি না। নাউজুবিল্লাহ। বাড়ির যা কয়েননি জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী গাছ বীজ পোতার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ গাছ বড় বড় ফল ধরনের ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। তারপরেও আবু জেহেল ভালো হয় নাই। আমার নবী আবু জেহেলের কাছে সবার কাছে দাওয়াত দিবার জন্য একটা বারও গ্রহণ করে নাই। একদিন আবু জেহেল বড়ই খাচ্ছে, বড়ে পাইতেছে আর খাচ্ছে। আমার নবী বলতে, চাচা বড়ই খাচ্ছেন? আবু জেহেল আমার নবীর দিকে তাকাই, কয় না বড়ই খাচ্ছি না, পাথর খাচ্ছি। এই পাথর বলাও শেষ,
গাছের সব বড়ি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আবু জেহেল কয় ভাতিজা তুই আমার বড়ই গাছের নিকট আইসিও সমর পালি নে, খালি কইছি বড়ই পাথর খাচ্ছি আর টাকা দিয়ে যে গাছে বড়ই সব পাথর হয়ে গেছে। যে আমার হাতের বড়ই, হাতে যে একটা বড়ই আছে চা দেখা যায় এটাও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ এটা জোরে কর। আল্লাহ সহ্য করতে পারে না যে আবু জেহেল আমার বন্ধু বললো চাচা বড়ি খাচ্ছেন, তুই বললি পারতে যে হ্যাঁ ভাতিজা বড়ি খাচ্ছি আর তুই বলতেছিস পাথর। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মুহূর্তের মধ্যে গাছের সব বড়ি পাথর বানা ক্ষান্ত হয় নাই, তোর হাতের পাথরটাও বড়ইটাও আমি পাথর বানাচ্ছি। সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? আবু জেহেল তখন চিন্তা করলেন যে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, এই কোরআনকে চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই কথাটা আল্লাহ রেকর্ড করে রাখছে। 1450 বছর আগে বলেছিল যে এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 16টা বছর বিগত সরকার সেই কাজ করছে। কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাকি না? কথা আমি বানাইলাম না? না আমার উপরে নাযিল হলো? ও এই কথা বললেই তোমাদের লাগছে। দেশটার জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে 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 মমতাজের মতো একটা নায়িকা দিয়ে। এই মসজিদটা আহা আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে আল্লাহ রাসূল মসজিদ নববীর জাতীয় সংসদ বানাইয়া সেই জায়গায় যদি জুম্মা নামাজ পড়ে থাকে, আমাদের জাতীয় সংসদে জুম্মা নামাজ একবার না 200 কোটিবার জায়েজ। আচ্ছা আপনার আলী সেকেন্ডার মসজিদে যদি মমতাজের মতো নায়িকা এসে যদি ড্যান্স দিয়ে গান গায়, আপনারা বাধা দিবেন না শুনতে যাবেন? এই অল্প লোক করলে বাধা দেবো, আর বেশিরভাগ লোক শুনবেন লেগে যাবেন। যেরকম বাধা দিবেন না শুনতে যাবেন? তাহলে সামান্য এই মসজিদটাকে, মসজিদে আসে যদি মমতাজের মতো নায়িকা যদি ড্যান্স দিতে চায়, আলী সেকেন্ডার গ্রামের মধ্যে সব মানুষ বলবে জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে মমতাজের মতো নর্তকীকে ড্যান্স আর গান গাইতে দিব না। যেরকম ঠিক কিনা? তাহলে এই আমাদের যে বাংলাদেশের মধ্যে জাতীয় সংসদ বড় মসজিদ, সেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন করা হয়েছে, ওই জায়গা মমতাজ যায়া নাইসা গায়া জাতীয় সংসদটাকে নষ্ট করছে। আর ওই ধরনের নেত্রী হাততালি বাজছে। এখন বুবু লাইসে মেরেছে, এখন কোথায় আমার বুবু? এই যুবক ভাই কথা শোনো নাই, বারবার কি বলতেছি? কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কতক্ষণ? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লে কোন ঠিক কিনে? এখন কোথায়? হ্যাঁ একটা গাভী গরু বাচ্চা দিলে, খোল ভুষে খাইতে দিলে, বাছুর যদি একটু নড়াচড়া করে, ও খাবার বাদ দিয়ে বাছুরের কাছে যা কয় বাবা ভয় নাই আমি তোর পাশে আছি। আর এমন মানুষ এক মা বললি তোদের রাইখা দিল্লিতে মামুর বাড়ি বসে রয়েছে, স্টলে বসে এখনো বলে মা আসবে, মা আসবে না, মা তোকে মাছ খাওয়াবি। কত কথা কয়, মা আরো আসতেছে নাকি? মা আসবে না, মা কানা হবে। কারণ
এই মাকে মা আসতে যাবে না, মাকে আনতে হবে, মা আনবো, মা আসবে। মাকে এতগুলি লোক নিয়ে এত মানুষকে হত্যা করেছে, সেই বিচার মারই করতে হবে। মা কি বলবো যে এই যে তুমি যে এতগুলি মানুষ মারছ, তোমার বিচার তুমি করো। মা করতেছে যে মা মরবে লেগে আসবে, মা মাঝে মধ্যে খালি তোকে বুলি আওড়াবে যে আমি আসতেছি। এর মানে হলো মা চিন্তা করছে তোদের কারণে আজকে আমার এই জন্মভূমির দেশ ত্যাগ করে মামুর বাড়ি থাকা লাগে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? এদিনে মাঝে মধ্যে ও হুঙ্কার দিবে, তোমরা যে কান লড়াবে, আবার বাইরে বাইটেল করবে। ছাত্ররা মাঠে রয়েছে, বাঠাম লিয়ে রয়েছে, কি ভাবছে নড়াচড়া করতেছে, আবার লাচো সুপরামর্শ দিচ্ছি, ভালো সুপরামর্শ দিচ্ছি, খালি বারবার না বলছে খেলা হবে, খেলা হবে। কথা কন, এ কথা বলছে কিনা? হ্যাঁ, খেলা হবে। 70 রাকাত নামাজ পড়ছে তাহাজ্জুদ। জীবনে আল্লাহ রাসূলও 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই কে, আর ওরা 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। এরাই কই খেলা হবে। এই কথা পাবলিক কয়দিন শুনবে? পাবলিক খেলার জন্য যে রেডি হয়েছে, ও মা বলেছে দাড়ি কেটে বলেছে। কথা কন, বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে সেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। আচ্ছা, আপনারা দেখছেন এত নির্যাতন করবার পরেও, আচ্ছা আপনারা বলেন ইমানের হালাতে বলবেন যে কোন আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে, দেশ ত্যাগ করছে, দেশেই ছিল? আর তোমরাই বলবে খেলা হবে। খেলার লেগে কেবল রেডি হয়েছে, খেলা শুরুই তো করে নাই কে। আরে খেলা শুরু করবে নির্বাচিত সরকার হয়েছে, কথা কম, খেলা শুরুই করে নাই। কি খেলাকে শুরু হয়েছে নাকি? এখানে লাভ পাও, অত লাভ হয় না। ও বাবা বলেছে দাড়ি কেটে বলেছে, আছে না নাই? ওদের নামাজ পড়ার, ওদের দাড়ি রাখা, এটা মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখা, আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রাখা নাই। তাই যদি হয়তো অত সুন্দর দাড়িও কাটতে পারতো না। কথা কন, যাদের দাড়ি আছে, এ ভাই এই বাচ্চা নিয়ে যেতেছে, দোষ ওনার না, ওই বাচ্চার না, দোষ উনি সিস্টেম ভাবে আইছে যে ছোট একটা বাচ্চা নিয়ে যাবো, ওই বাচ্চা কোরআনের মাহফিলে জানে ঘুম আসবে, আর নাই ও চা থেকে ও শুনবে, ও চিন্তা করবে যে এতক্ষণ থাকা যাবে না, ওই বাচ্চাটা চিমটি মারে, ওই বাচ্চা কেন কওয়া হতে কয় ভাই আপনি যাচ্ছেন কে, কয় আমার বাচ্চা কাঁদতেছে। আসলে বাচ্চা কাঁদে নাই। শোনেন, আমি একটা অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। কথা কি বুঝতেছেন আমার? তাহলে ওদের দাড়ি আর ওদের নামাজ, ও দাড়ি ইহুদিরা রাহে। কথা কন, আরে ও নামাজ ইহুদিরা পড়ে। তাই যদি না হয়তো এত মানুষের উপরে এত নির্যাতন করলে, আলেম ওলামার উপরে একটা লোক দাড়ি কেটে বলালো না, আর তোমরা দাড়ি কেটে বলাচ্ছ, তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি নিয়ে আল্লাহকে খুশি করবার জন্য, রসুলের সুন্নাত হিসেবে দাড়ি রাখো নাই, এই দাড়ি 100 বাংলাদেশের 20 কোটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোথায় স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হয় টাঙ্গাইলে আসবো, না হয় না আসবো। এক টাঙ্গাইল না আসলে কি হবে? এই বিল্লাল দাদুর বড় এই যে ওয়াশ করে গেছে, আসি নাকি? বিল্লাল দাদু রিং না দিলে মাফিল নিতে মনে। আমি জানি আজকে আমার জীবনে শেষ ওয়াজ এই আলী সেকেন্দার। তবে আজকে যখন আসছি, সময় যখন পাইছি, আজকে আমি স্ত্রী করি থুয়ে দেবো। কি ভাই খারাপ লাগতেছে নাকি? টেলে ওয়াজ আমি করি না, কোরআন হাদিস নিয়ে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে। আমার ভাইয়ের, আমার এদিক তাকান, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে হাফেজ কারি মাওলানা আছে 80 থেকে 82 জায়গা কোরআনের মধ্যে বললো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত জাকাত আদায় করো। নামাজের কথা একটু কলম যদি থাকে বাদান লিখে নেন, না হয় বাদান মোবাইলে আপনারা একটু টেপ করে, এরপরে কোরআনের সাথে আপনারা এবার রিসার্চ গবেষণা করে দেখবেন আমার কথা আর কোরআনের মধ্যে কথা গুনি বাদান ঠিক আছে কিনা। নামাজের কথা আল্লাহ 80 থেকে
থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো একটা জায়গা বললেন, আর কান্নার কথা আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়, আর হাসলে পারে হাটের বেদি ভালো করে দেয় কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম, নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, এরপরে রমজান মাসে রোজার কথা একটা জায়গা বলেছে, কান্নার কথা বাদান একটা জায়গা আল্লাহ বলেছে, আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দাও, না হয় মরো, না হয় মারো। তাহলে আপনার অন্যায়ের প্রতিবাদের কথা, আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলেছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি রাষ্ট্রের কথা যদি আল্লাহ 903 জায়গা বলে থাকে, তাহলে আমরা বলবো না কে? হ্যাঁ, নামাজের কথা বললো কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা 30 জায়গা। রোজার কথা আর কান্নার কথা যদি একটা ভুল প্রমাণ করতে পারেন, আসেন আসেন আমার কাছে। রাজনীতি আমরা করবো না, তোরা করবি। দেশটা খায়া জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছি। 16 বছরে দেশটাকে জাহান্নামের ধ্বংস করে খায়া একবারে মুছতে শেষ করে ফেলেছে, আর 8 বছরে ডাক্তার ইউনূস তার চাইতে বেশি করছি। কথা কন, এই ডাক্তার ইউনূস থাক কয়েকদিন, জুন পর্যন্ত থাক। এই জুন পর্যন্ত যদি থাকে, ডাক্তার ইউনূস একবারে ভ্যালু মনে করে না। আমার চেয়ারম্যান সাহেব বলে গেছে, বাংলাদেশের একটা রত্ন ছিল, সে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি। মারহাবা, একটু জোরে কর। তিনি যা বলছে ঠিক তাই হয়েছে। সে বলেছে যে এমন একটা সময় আসবে, এ দূরের গর্থ পাবে না, দিল্লি মামুর বাড়ি যাওয়া লাগবে। কথা ঠিক আছে না? 100 তারা আল্লাহর ওলি ছিল। সেটা তিনি আমাদের দেশে একটা নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে। ডাক্তার আমাদের একটা রহমত, একটা নিয়ামত। তিনি বলেছে, আমাকে মানুষ সুদখোর ঘুষখোর বলে, আসলে আমি সুদ খাই না, আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম। তাহলে যদি খাওয়া থাকে, উনি যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবে। তারপরে তেনার বয়স হলে 86 বছর বয়স। আমি ওনাকে অনুরোধ করি, আমার মনে হয় এই ভিডিও তেনার কাছে যেন পৌঁছে যায়, অনুরোধ করি যে আপনার এত বড় বয়স হয়ে গেছে, আমি জানি আমার বিশ্বাস দেশের জন্য কাজ করবেন, মানুষের কল্যাণের কাজ করবেন, তবে আপনি মুখে যদি দাঁড়িয়ে রাখতেন আমরা আরো সন্তুষ্ট হইতাম। কথা বল। ডাক্তার ইউনূস যদি 1-8 বছর থাকে, তাহলে এই দেশ এই রকম থাকবে না, এই দেশ অনেক দূরে চলে যাবে। একটা সুখবর, একটা গুড নিউজ পাইলাম যে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে এমন একটা ওষুধ ফ্যাক্টরি করতেছে উনি, সেটা হলো আল্লাহ রাসূলের পরই টাকা আর ওষুধ মানুষের জীবন বাঁচানোর জন্য। কথা বোঝে না, অথচ পেট খারাপ বলি যদি ট্যাবলেট না খায় ওর ডায়রিয়া করা যাবে। সে কথার উত্তর দিতেছে না। কথাগুলি কত বড় কথা, সেই কথা আপনারা মগজের মধ্যে নিচ্ছেন না। আমার কথা কি বুঝতেছেন? আপনার 250 প্রকারের ওষুধ তৈরি করবে উন্নত মানের, আর স্বল্প দামে বিক্রি করা হবে। তাহলে এত বড় কাজটা একটা ঝুঁকি নিছি। মারহাবা, একটু জোরে কর। তার দ্বারা জানি কাজটা হয়ে যায়, তার পুনরায় উনি যতটুকু পারে দেশটাকে সামনের দিকে আগা নিয়ে যাক। তারপরে পরিবর্তন আপনার তার ইলেকশন হওয়ার পরে যেই সরকার আসবে, সেই সরকার যেন সেই ধারাবাহিক ধরে এই দেশটা যেন সামনের দিকে আগে নিয়ে যাবে ইনশাআল্লাহ।